আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা পুলিশের কাণ্ড শোনাবো। সেটা হলো মানে সে ওসির কাছে গেলে আপনার টাকা পয়সা দিলে আপনার কাজ হয়, আর টাকা পয়সা না দিলে কাজ হয় না। তো এটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একটা খাম দিছে, খামেতে পরে টাকা দিছে, দেওয়ার পরে তার কাজটা করে দিছে। তো এখন সেই পুলিশ সদস্য দুর্দান্ত একটা বিচার হয়েছে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর। সেটা কি জানেন? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এ ধরনের বিচার হয়েছে, দৃষ্টান্তমূলক বিচার হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বিচার হয়েছে। সেটা কি শুনবেন না? শুনেন তাহলে। বাংলাদেশেও অনেক উচ্চ শিক্ষিত বেকার এই কোঠা আন্দোলনে মার খাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, রোদে উঠতেছে, তারপরেও কোঠা আন্দোলন করে যাচ্ছে। অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট ভালো চাকরি পায় না, বেকার ঘুরতেছে, চাকরি বয়স শেষ হয়ে যায়, মানে বয়স শেষ হয়ে যাইতেছে। তো সেই ওসির কী বিচার হয়েছে সেই বিষয়ে আসি। তো আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আপনার সেই ওসিকে কী করছে, ওসি থেকে এসআই পদোন্নতি করছে, মানে পদোন্নতি না তাই অবনতি করছে। আপনার ওসি থেকে করছে তার এসআই। এটাই তার বিচার। শোনেন আপনাদের বলি, এরকম ধান্দাবাজির বিচার বাদ দিয়ে আপনার ব্রিটিশ আমলের যে মান্দাতার আমলে যে আইনগুলা, সেগুলো আবার নতুন করে পুনরায় সংস্কার করে আইনগুলো পরিবর্তন করেন। তা না হলে এরকম দুর্নীতিবাজ আর এরকম রাষ্ট্রদ্রোহী লোক একের পর এক জন্মাইতে থাকবে, শেষ হবে না। বুঝতে পারছেন? যাকে কিনা এরকম প্রমাণ পাওয়ার পর তাদেরকে আইনের আওতায় আনবেন, লাথি দিয়ে বের করে দিবেন চাকরি থেকে। দেশে কি লোকের অভাব, যোগ্য লোকের অভাব নাই? আপনারা কি করলেন? ওসি থেকে এসআই দিয়ে দিলেন। তাতে তো আর কি সমস্যা? সংখ্যা চলবে না? সেখানে কি ঘুষ খাইতে পারবে না, দুর্নীতি করতে পারবে না? এরকম আরও দুর্নীতিবাজদের আর উৎসাহ দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা করলেন, আর উৎসাহ দিলেন যে তোমরা অন্যায় করো, তোমাদের উপর থেকে এক ধাপ থেকে, মানে উপর ধাপ থেকে নিচে দ্বিতীয় ধাপে নামাই দেওয়া হবে। এটুকুই তো। আশ্চর্যজনক। একটা ভাইরাল হইলো, এত কিছু হইলো, তাকে কমসে কম 10 বছর জেল দেওয়া দরকার, আর লাথি দিয়ে চাকরি থেকে আউট করে দেওয়া দরকার। আর দুর্নীতি করে যেগুলো টাকা ইনকাম করছে সেগুলো বাজেয়াপ্ত করা দরকার, সরকারের কোষাগারে জমা দেওয়া দরকার ছিল। আপনারা তা না করে ওই সুযোগ দিয়ে দিলেন ঘুষ খাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য। এই হলো অবস্থা। এগুলা ভণ্ডামি বাদ দিয়ে নতুন করে আইন সংস্কার করেন, ব্রিটিশ আমলের আইন বাদ দিয়ে অন্যায় করলে, দুর্নীতি করলে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা প্রয়োগ করতে হবে, সে যে কেউ হোক। তা না হলে আপনারা পারবেন না, দুর্নীতি থাকবেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।